This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরলোকেও সাত পাকে বাঁধা মৌলির নিথর শরীরেই সিঁদুর শাখার পরিণয়। প্রেমিক সাগরের হাত ধরে হৃদয় বিদারক দৃষ্টান্ত। হাওড়ার সাঁকরাইল মানিকপুর কালীতলায় মৌলির হাতের বাগানে পদ্ম গাছে এসেছে কুড়ি, লাল রঙে ফুটেছে গোলাপ। তবু তার জীবনের একমাত্র স্বপ্ন বিয়ের ফুল আর ফুটল না। স্রষ্টার নির্মম ব্যাধি কেড়ে নিল তার প্রাণ। কিন্তু থেমে থাকেনি প্রেমিক। প্রেয়সীর নিথর শরীরেই বিয়ের সাজে মালা বদল, সিঁদুর দান, শাখাপলা পরিয়ে শেষবারের মতো স্ত্রীর মর্যাদা দিয়ে গেলেন প্রেমিক সাগর। এ এক প্রেমের করুণ কাহিনী। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। পূরণের জন্য যখন এগিয়ে এলো বা যখন সেই সিদ্ধান্ত তখন নিয়েছে, কি বলবে তখন কতটা নিজে যখন সিঁদুর পড়াতে তখন মনে করেছিলে যে হয়তো তার জীবিত বচন সিঁদুর পড়াবে, সেই ক্ষেত্রে তুমি তার স্বীকৃতি দিলে, এটাকে কি বলবে? ওর ইচ্ছা ছিল আমার হাতে গোলাপের মালা পরে সিঁদুর করবে। গোলাপের মালা পরাটাই ওর ইচ্ছা ছিল। যে ও আমাকে আগে বলতো যে বিয়েতে আমি গোলাপের মালা ছাড়া রজনীগন্ধা মালাতে বিয়ে করবো না, তুমি আমার জন্য গোলাপের মালাই আনো। যখন ও চলে গেল তখন আমি যে থাকতে পারিনি, নিজে কি করব সেটাই বুঝতে পারছি না। তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার। ও তো নিজে দেখতে পেলো না ওর ইচ্ছাটা। যেরকম চেয়েছিল সেরকম ভাবেই আমি চেষ্টা করেছি ওর আত্মার শান্তি রাখার জন্য। না, ও যখন প্রথম ধরা পড়েছিল তখন থেকেই আমি ওর সাথে ছিলাম। যখন 1 বছর আগে যখন প্রথম ধরা পড়েছিল, প্রথম ও আমাকেই বলেছিল ব্যাপারটা যে এই হয়েছে। তখন আমি ওর মাকে ফোন করে বলেছিলাম, ওর মাকে বলেও নি ভয়। তখন আমি ফোন করে বলেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, একটু ডাক্তার দেখাতে। তখন প্রথম ডাক্তার ওর মা দেখাতে নিয়ে গেছিল, রিপোর্ট করা হলো, পিজিতে যেতে বলেছিল। আমি ওকে পুরো ডাক্তারখানায় নিয়ে যেতাম, বেশিরভাগটাই তখন আমি নিয়ে যেতাম। তারপরে ওর মা যেত, আমার মা যেত, সুস্থও হয়ে গেছিল। আমরা জানতাম যে সুস্থ হয়ে দুজনে আবার একসাথে বিবাহিত জীবনটা কাটাবো, সেটাও হয়েছিল। সুস্থ হওয়ার পরেও আমি অনেকবার বাড়িতে এনেছি, তারকেশ্বরে পুজোও দিয়ে গেছি। একবার ও সুস্থ হওয়ার পরে একবারই তারকেশ্বরে গিয়েছিলাম, একবার কালীঘাটে যাবার কথাও বলছিল, যাওয়া হয়নি। কিন্তু তারপরে 3 মাস আগে তার শরীর খারাপ হলো, সেই থেকে যে বিছানায় পড়ে গেছে আর উঠতে পারেনি। যদি কাউকে চাও কোনোদিন, তার যতই শরীর খারাপ হোক তাকে ফিরিয়ে দিও না, এটাই বলতে চাই। সাগর বাড়ি। তিনটে 3:30-র মধ্যে ফোন এসেছে। আমি নিচেই ছিলাম। নিচে থাকার পরে আমার ছেলে যখন বললো মা তুমি ওপরে আসো, তখন আমি ভয় পেয়েছি যে ওখান থেকে কিছু একটা খবর এসেছে। আসার পরে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললি কি খুব শরীর খারাপ? বললো না শরীর খারাপ নয়, বেশি শরীরটা খুব খারাপ হয়েছে, ওর বাবা আমাকে এক্ষুনি আসতে বলছে। আমি তখন ভাবছি যে আমি যাবো, বলছে না আমি যাই, তারপরে খবর দিলে তুমি যাবে। যাওয়ার পরে আমার মন মানছিল না, আমার মনে একটা সত্যি কুয়াই ছিল যে কিছু একটা হয়েছে। যৌথ রাত্রির ফোন, আমি ফের দাদাকে ফোন করি যে বাবু কি হয়েছে। বললো মা আসো না ভাইয়ের সঙ্গে, খুব বোনের শরীরটা খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে। তখন আমাকে কষ্ট করে কিছু জানানো হয়নি। না জানানোর পরে যখন আমার ছেলে গাড়ি বের করে যাচ্ছি, আমার একটাই অনুভূতি হচ্ছে যে আমি গিয়ে কি দেখবো। আমার ছেলে জিজ্ঞাসা করলো যে মা ভালো আছে তো, কোথায় নিয়ে যাবে? আমি তখন বলছি যে শরীরটা খুব খারাপ। বললো হসপিটালে নিয়ে যাবে। আমি ভেবেই যাচ্ছি যে আমি গিয়ে কি দেখবো। ওখানে গিয়ে যখন দেখছি সব শেষ, বিজনেস শুয়ে আছে, মা দাদা বসে আছে। দেখে তখন সত্যি আমার ভেঙে গেছে, আমার ছেলেও ভেঙে গেছে, জড়িয়ে ধরে কেঁদেছে।
কষ্ট হয়েছে যে অত লড়াই করো আমরা ধরে রাখতে পারিনি। শ্বাসকষ্টটা এসেছিল যখন শরীর খারাপ হলো, তখন আমি বলেছিলাম তোরা চলে গিয়ে বিয়ে কর, এত শরীর খারাপ করছে। বলছে না আমি বিয়ে করলে ভালো করেই করব। ওর ইচ্ছে ছিল দু তরফের থেকেই ভালো করে বিয়ে হোক। আমি একবার বলেছিলাম যে আমার টাকা পয়সা নিয়ে আমি বিয়ে দিতে পারবো না, সত্যি ইয়ারি করে ওকে বলেছিলাম। ও বললো না তোমার বড় বাবুর বিয়ে দেবে, ধুমধাম করে দেবে না, যা হবে দু তরফ থেকেই হবে। বেনারসি কিনেই রেখেছিলাম, সেটাও আমি দিয়েছি। ওরা বলেছিল গোলাপ ফুল দিয়ে দুজনের বিয়ে হবে, সে মালাও বানিয়ে নিয়ে এসে আমার ছেলে পরিয়েছে। আমি চাই যা ভালোবাসে দুজনকে ভালোবাসে, তারা দুজনের ভালোবাসার সঙ্গে যেন থাকে। যতই ঝড় আসুক বিপদ আপদ আসুক তারা যেন দুজনে এক থাকে। তাদের পরিবারদেরও বলবো তারা যেন সঙ্গে থাকে, তার ছেলে মেয়েদের সঙ্গে থাকে। আমি যেরকম আমার ছেলের জন্য করেছি তারাও যেন তার ছেলে মেয়ের জন্য এটা করে। আমি তাদের কাছে এটাই বলতে চাই। অবশ্যই প্রকৃত ভালোবাসা আছে বলেই তো আজ এত পর্যন্ত আমার ছেলেকে নিয়ে আমি যেতে পেরেছি। আপনার নাম? চাপা বাড়ি। আপনি কি সাগরের? সাগরের মা। আর মৌলিক? মৌলিক শাশুড়ি। ওদের মোটামুটি ধরে নিন 7 বছর পূর্ণ হয়ে 8-এ পড়েছিল ভালোবাসা। 2023-এ মানে 2 বছর আগে, তখনও চিকিৎসা চলছিল। এই ক্যান্সার কিন্তু তারপর তো তারা, আমরা ভেবেছিলাম তো তারা থাকবে না, কিন্তু তারা যে পরিমাণে মানে আবেগটা যে তারা এলো আমরা কল্পনা করতে পারিনি। তারা বলেছিল যদি কেমোতে চুল উঠে যায় তখন অসুবিধা নেই, আমরা ন্যাড়া মাথার বউকেই নিয়ে যাবো। আমার বোনকে দেখে আমার সম্বন্ধীকে দেখে শিক্ষা নেওয়া উচিত সমাজকে, যে কি আজকের দিনেও ভালোবাসা আছে, প্রকৃত ভালোবাসা আছে বলেই তো আজকে এটা সম্ভব হলো। সে তার মারা যাওয়ার পরেও তাকে সিঁদুরদান দিয়ে তাকে আপন করে নিল, তার বাড়ির লোক কাজ করবে বলে নিয়ে গেল, শেষকৃত্য করবে বলে। অনিমেষ মন্ডল। আমি দাদা। সমাজের লোক জানি না, আমাদের তো মনে হচ্ছে যে আমরা কি বড় কাজ করলো আমাদের মেয়েকে নিয়ে, ওরা কি করছে এরকম হতে পারে না। মানে এটা গর্ব হয়, আমার গর্ব হচ্ছে যে আমার মেয়েকে কত বড় আজ সম্মান দিয়ে ওরা তুলে নিল ওইরকম অবস্থায়। মানে ওরা সবাই বরণ করে নিল, একটা কোণে নতুন কোণে গেলে যেটা করে, আমার মেয়েকে পুরুষ এইরকম করে বরণ করে ওরা তুলে নিল, নিয়ে তবে আমার মেয়েকে বিদায় জানিয়েছে। আজকে আপনার মেয়ে কিন্তু ওদের বাড়ির বউ, সেই হিসাবেই কিন্তু তারা কাজকর্ম করবে। হ্যাঁ ওরা সেই হিসাবেই কাজ করবে, আমাদের কোনো কিছু করতে দিল না। আর তাহলে এই নিয়ে মানে এটা নিয়ে কি বলবেন যে আজকের দিনে ভালোবাসা সত্যতা আছে? অবশ্যই ওরা সবাইকে দেখিয়ে দিল যে ভালোবাসা কি জিনিস, ভালোবাসা আসল ভালোবাসা কাকে বলে। আমার নাম মনোরমা মণ্ডল। দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।